হ্যালো ফ্রেন্ডস, এ আর বি কবুতর লাভার পেজ থেকে আমি রুম্পা আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের কবুতর সুস্থ আছে। ফ্রেন্ডস, আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তার আগে আরেকটি কথা বলে রাখি ফ্রেন্ডস, আমি যখন এই চ্যানেলটা প্রথম অন করেছিলাম তখন আমি স্বপ্নেও সত্যি ভাবতে পারিনি যে আমার এত সাপোর্টার, আমি এতটা সাপোর্ট পাবো এবং আপনাদের কাছে এত ভালোবাসা পাবো। আমার যত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই গর্বিত যে আপনারা আমাকে এতটা সাপোর্ট করেন এবং আমার ভিডিওগুলি আপনারা ফলো করেন, আমাকে কমেন্ট করেন, কল করেন, অনেক কিছু জানার আছে। তারপরে আমাকে আপনারা নিজেরাই আমাকে কল করে জানান যে কীরকম ভিডিও চাই। তো আমি সত্যি গর্বিত এবং আমি এতটাও আশা করিনি, কোনো দিনই ভাবতে পারিনি ফ্রেন্ডস আমাকে যে এতটা সাপোর্ট করবেন, সত্যি আমি কোনো দিনও ভাবতে পারিনি। এবং আপনারা সাপোর্ট করছেন, সেই জন্য আমারও একটা নতুন কবুতর নিয়ে ভাবনা চলে এসছে যে আমি কি ভিডিও করব, কীরকম আপনাদের কাছে আপডেট দেবো, কোনটা আপনাদের উপকারে লাগে, এবং সমস্তটাই এখন শুধুই আমি কবুতর নিয়েই ভাবছি, শুধুমাত্র আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য। ফ্রেন্ডস, আমাকে যদি এইভাবে আপনারা সাপোর্ট করেন তো আমি আরও গুরুত্বপূর্ণ অনেক তথ্য আপনাদের আপডেট দেবো। আমি আরেকটা কথা বলে রাখি যে আমার যারা ওপরে গুরু আছেন কিংবা ওস্তাদ কবুতরবাজ, ওস্তাদ কবুতররা আছেন, তো তাদের কাছে আমি কিছুই না, তারা আমার থেকে অনেক কিছু বিষয়ে জানেন বেশি। আমি তার তুলনায় খুবই অল্প সামান্য বিন্দুমাত্র বুঝি, তো জানি। তা ফ্রেন্ডস, আমার যদি কিছু বলা ভুল হয়ে থাকে সেটা আমাকে কমেন্টে করবেন এবং সেটা আমি শিখে নেওয়ার চেষ্টা করব। ফ্রেন্ডস, শেখার কোনো শেষ নেই, তো যদি আমি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা জেনে নেব, কারণ জানার তো কোনো শেষ নেই ফ্রেন্ডস, আপনাদের থেকেও আমার অনেক কিছু জানার আছে। ফ্রেন্ডস, আমরা যদি কবুতর চিনে নিই তাহলে আমাদের কবুতর চিনতে কোনো অসুবিধা হবে না, কিংবা আমাদের কেউ ঠকাতে পারবে না। ফ্রেন্ডস, আমরা যদি কবুতরের বিষয়ে সম্বন্ধে জেনে নিই, আইস কোয়ালিটি, ফেদার কোয়ালিটি সমস্তটা, তাহলে ফ্রেন্ডস আমাদের কেউ ঠকাতে পারবে না। এবং ফ্রেন্ডস, আমার অনেক দাদাভাইরাই আমাদের কমেন্ট করে আমাকে জানিয়েছেন কিংবা কলও করেছেন যে দিদিভাই এইভাবে কবুতরটা আমরা ঠকে গেছি, আমরা চিনি না, জানি না। তো ফ্রেন্ডস, এই বিষয়গুলো জেনে নিলে আমাদের আর কারো কাছে ঠকতে হবে না। ফ্রেন্ডস, আজ আমি আলোচনা করব পাকিস্তানি ব্লাড নিয়ে, অর্থাৎ টেডির ব্লাড নিয়ে। টেডি অনেক প্রজাতির হয়, তা আমি আমার চ্যানেলে দু একটা প্রজাতির আপডেট দিয়েছিলাম, তো এখন আমি আরেকটা আপডেট দিতে যাচ্ছি আপনাদের কাছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটা নতুন প্রজাতির আপডেট দিচ্ছি, মনোযোগ সহকারে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভিডিওটা স্কিপ করবেন না। যারা আমার চ্যানেলে প্রথম, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন, তাতে আমার ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং যে সকল পুরনো ফ্রেন্ডস, তাদের তো আমার কিছু বলার নেই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো ফ্রেন্ডস, আজ মেনলি আমি আলোচনা করব কেটিএম টেডি নিয়ে। কেটিএম টেডির আইস কোয়ালিটি, ফেদার কোয়ালিটি এবং কালার কম্বিনেশান এবং বডি কীরকম হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদের শখ করাবো, যাতে আপনারা যেন কারো লফটে কিংবা হাটে বাজারে কিনতে গেলে যেন না ঠকেন। কেননা ফ্রেন্ডস, আমাকে অনেকেই কমেন্ট করেছেন কিংবা আমাকে কলও করেছে অনেক ফ্রেন্ডসরা আমাকে, তারা বলেছে যে কিনেছি কেটিএম টেডি, হয়ে গেছে অন্য টেডি, তো ব্লাড লাইন ঠিক নয়, ভাঙানো, অনেক রকম তথ্য আমার কাছে এসছে। তো ফ্রেন্ডস, যেন আপনারা না ঠকেন সেই কারণেই আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে আপডেট দেওয়া। তো স্কিপ করবেন না, প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো ফ্রেন্ডস, এটা হলো কেটিএম টেডি। কেটিএম টেডি একমাত্র সুপার কোয়ালিটি স্ট্যান্ডিং, যেটা টেডির মধ্যে সবচেয়ে এক নম্বর। তো ফ্রেন্ডস, দেখুন আমি প্রথমত স্ট্যান্ডিংটা দেখাচ্ছি, এবং স্ট্যান্ডিং দেখেই আমরা প্রথমত চিনব কেটিএম টেডির যে এত সুপার কোয়ালিটি স্ট্যান্ডিং। তো ফ্রেন্ডস, আমার কবুতরটি একটু ক্রুশে আছে, গলাটা একটু উস্কো আছে। আপনারা সকলেই জানেন যে মল্ডিংয়ে থাকলে কবুতরকে একটু উস্কোই লাগে। ফ্রেন্ডস, এই কবুতরটি 9 পরে আছে, দেখুন ফ্রেন্ডস, এবং সুপার কোয়ালিটি স্ট্যান্ডিং। এরা যখন 10 পর কমপ্লিট করবে তখন এদের কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং আরও সুপার কোয়ালিটি স্ট্যান্ডিং হবে এবং সুপার কোয়ালিটির কালার কম্বিনেশন হবে। দেখুন ফ্রেন্ডস, আমি প্রথমত স্ট্যান্ডিংটা দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, কতটা স্ট্যান্ডিং কোয়ালিটিটা কতটা সুন্দর। দেখুন, আমি প্রথমত একটু স্ট্যান্ডিং বেশি দেখাই, কারণ ফ্রেন্ডস আমার স্ট্যান্ডিং কোয়ালিটিগুলো দারুণ লাগে, সেই ভিডিও শ্যুট করতে আমার খুবই ভালো লাগে এবং মজা লাগে। তো ফ্রেন্ডস দেখুন,
ফ্রেন্ডস আরেকটা কথা বলে রাখি, টেডির প্রজাতির মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে হয় মানে কালার কম্বিনেশনে রয়্যাল টেডি। ফ্রেন্ডস রয়্যাল টেডি দেখতে সুন্দরের মধ্যে 1 নম্বর। ফ্রেন্ডস সবচেয়ে দেখতে সুন্দর বললাম রয়্যাল টেডি, এবং সবচেয়ে দেখতে মানে কমা সেটা হলো চীনা টেডি। তো ফ্রেন্ডস আমি এটা দেখতে সুন্দরের দিক থেকে বললাম, আমি কিন্তু অন্য কোনো দিক থেকে বলিনি, একমাত্র দেখতে সুন্দর এবং দেখতে কমা সেটাই আমি বলতে চাইছিলাম। তো ফ্রেন্ডস আমরা এখন কিভাবে চিনবো যে কোনটা কোন টেডি? আর তাছাড়া যে প্রজাতিগুলো আছে প্রায় কালার কম্বিনেশন একই টাইপের, শুধু 19 আর 20। তো ফ্রেন্ডস সালারা টেডি, কেটিএম, ওম্যান, তারপর বিভিন্ন রকম যে প্রজাতিগুলো আছে টেডির সেগুলো প্রায় কালার একই, একটু 19 আর 20। তো ফ্রেন্ডস আমরা কি করে বুঝবো কোনটা সালারা, কোনটা কেটিএম, কোনটা ওম্যান? তো ফ্রেন্ডস আমরা একমাত্র চিনব আইস কোয়ালিটি দেখে। তো ফ্রেন্ডস কেটিএম টেডি আইস কোয়ালিটিটা অবশ্যই আপনাদের দেখাবো, তো সেটা দেখেই আমরা বুঝবো যে এটা কেটিএম টেডি। তো ফ্রেন্ডস এবার আমরা নর কবুতরটিকে দেখে নেবো আইস কোয়ালিটিটা কীরকম হয়, তার সাথে সাথে আমি প্রত্যেকটা ভিডিওর মতনই আইস কোয়ালিটি, ফেদার কোয়ালিটি, লেজ সম্পূর্ণটা আপনাদের দেখাবো। তো চলুন ফ্রেন্ডস, স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, না হলে কোনো জায়গায় স্কিপ করে গেলে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। ফ্রেন্ডস দেখুন আমি প্রথমত আইস কোয়ালিটিটা দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস আইস কোয়ালিটিটা একটু ধীরে দেখুন ফ্রেন্ডস, এখানে একটু লক্ষ্য করুন যে মনির পাশে যে ব্লাড লাইনটা আছে ফ্রেন্ডস, যে ব্লাড লাইন রিংটা আছে, তো ফ্রেন্ডস সেটা লক্ষ্য করেই কিন্তু আপনারা কবুতরের বিচার করবেন, ব্লাড লাইন বিচার করবেন ফ্রেন্ডস, এইভাবে কিনবেন। এবং কেটিএম টেডি প্রায় ক্রিম চোখেরই হয় ফ্রেন্ডস, আপনারা এটা লক্ষ্য করেই সবসময় কবুতর কিনবেন, কেননা ফ্রেন্ডস যে মনির পাশে ব্লাড লাইন রিংটা আছে সেটা দেখে কিন্তু আমরা কবুতর বিচার করি কি কবুতর কি ব্লাড লাইনের কবুতর, এটা গোল্ডেন কামাগা, টেডি সম্পূর্ণটাই আমরা এই ব্লাড লাইনের উপরেই ডিপেন্ড করে আমরা চিনতে পারি, ব্লাড লাইন রিংটা উপরেই কিন্তু আমরা চিনতে পারি ওটা দেখে ফ্রেন্ডস। ওটা যদি কখনো দেখেন যে একটা রিংয়ের মধ্যে 2-3 রকম কালার আছে, তো ফ্রেন্ডস সেটা নেবেন না, সেটা হলো ভাঙানো কবুতর। দেখতে হবে যে একই কালারের মধ্যে রিংটা যেন এক কালারের মধ্যেই হয়, তাহলে এটা অরিজিনাল মানে ব্রিডের কবুতর। এবার আমরা দ্বিতীয় আইসটা একটু দেখে নিলাম। দেখুন ফ্রেন্ড এবার আমরা ফেদার কোয়ালিটিটা দেখে নেবো। ফ্রেন্ডস আমার এটা 9 পরে আছে কবুতরটি, একটু যদি মানে 10 পর কমপ্লিট করে তাহলে আইস কোয়ালিটিটা আরও সুন্দর হবে এবং পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখুন ফেদার কোয়ালিটিটা কতটা সুন্দর, এবং দ্বিতীয় ফেদারটা আমরা একটু দেখে নেব। দেখুন ফ্রেন্ডস এবার আমরা লেজটাও একটু দেখে নেব, বন্ধ লেজের কবুতর, এবং লেগটাও আমরা একটু দেখে নেবো ফ্রেন্ডস। ফ্রেন্ডস এবার আমরা ফিমেল কবুতরটি দেখে নেবো। চলুন ফ্রেন্ডস ফিমেল কবুতরটি আমরা দেখে নিই। ফ্রেন্ডস এই হলো ফিমেল কবুতরটি, দেখুন ফেস অফ বিউটি, একটু এরা হলো মল্ডিংয়ে আছে সেজন্য কবুতরটি একটু উস্কো লাগছে ফ্রেন্ডস, কিন্তু খুবই শাইনিং কবুতর। এবার আমরা আইস কোয়ালিটি দেখবো না, প্রথমে আমরা এবার দেখবো প্রথম ফেদার কোয়ালিটি। তো দেখুন ফেদার কোয়ালিটিটা কতটা সুন্দর, এবং দ্বিতীয় ফেদারটাও একটু আমরা দেখে নেব। দেখুন ফ্রেন্ডস এবার আমরা লেজটাও একটু দেখে নেব, লেজটা দেখুন। এবার আমরা লেগটাও দেখে নেব। দেখুন ফ্রেন্ডস খুব জামিনি পাঞ্জা। তো ফ্রেন্ডস এবার চলে আসি আইস কোয়ালিটি। সবসময় আমি প্রথমে আইস কোয়ালিটি দেখাই, তো ফ্রেন্ডস আজকে একটু পরে দেখালাম। দেখুন ফ্রেন্ডস আইস কোয়ালিটি। ফ্রেন্ডস আপনারা সব সময় লক্ষ্য করবেন ব্লাড লাইন রিংয়ের ওপরে। ফ্রেন্ডস কবুতর ক্রয় করতে গেলে আপনারা কোনো দিনই ঠকবেন না যদি আপনারা কবুতরের ব্লাড লাইন রিংটা চিনে নিতে পারেন। ফ্রেন্ডস আমি আবারও বলছি, দেখুন মনির পাশে যে ব্লাড লাইন রিংটা আছে এক কালারের ফ্রেন্ডস, ওটা 2-3 রকম কালার হলে তো অবশ্যই আপনারা নেবেনই না, কিন্তু এক কালার হলে ওটা অরিজিনাল মানে বিডার রিং, মানে অরিজিনাল ব্রিডের কবুতর। তো ফ্রেন্ডস আপনারা যদি এই রিং সম্বন্ধে জেনে নেন কিংবা বুঝে নেন তাহলে আপনাদের কোনো দিনই কেউ ঠকাতে পারবে না, এবং আপনারা নিজেরাও ঠকবেন না। আমাদের কবুতর পালন করতে গেলে সবার আগে চিনে নিতে হবে কবুতরের ব্লাড লাইন রিং, সেটা জেনে নিতে হবে। আমরা কবুতর পোষার সময় আমাদের সবার আগে যেমন ব্লাড লাইন রিং চিনতে হবে, তেমন জানতে হবে ফ্রেন্ডস ব্লাড লাইন রিংটা প্রতিটা কবুতরের কিন্তু একই রকম কালার হয় না। আমাদের জেনে নিতে হবে প্রতিটি প্রজাতির আলাদা আলাদা ব্লাড লাইন রিংয়ের কালার হয়। ফ্রেন্ডস আমরা যদি এই ব্লাড লাইন রিং চিনে নিই তাহলে ফ্রেন্ডস আমরা কোনো জায়গায় কবুতর কিনতে গেলে ঠকবো না, কিংবা কেউ ঠকাতেও পারবে না। ফ্রেন্ডস এটাই হলো কবুতর পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক বা আলোচনা। ফ্রেন্ডস এই ভিডিওটি একদম নিখুঁত এবং সম্পূর্ণ দেখুন,
তাহলে এই ব্লাড লাইন রিং সম্বন্ধে আপনারা জেনে যাবেন। কেটিএম টেডির ব্লাড লাইন রিংটা কীরকম হয় সেটাও আপনারা জেনে যাবেন। কেটিএম টেডি কীরকম হয় সেটাও আপনাদের ধারণা হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি সমস্ত কেটিএম টেডির সম্বন্ধে যতটা আপডেট দেওয়ার আমি আপনাদের দিলাম। তো আপনাদের এবার মানে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কোনো জায়গায় স্কিপ করবেন না। এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি কিছু ভুল বলে থাকি তাহলে সেটা আমাকে কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি ফ্রেন্ডস আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন এবং আমার পুরনো ফ্রেন্ডসরা যারা আছেন তারা একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা যত আমাকে সাপোর্ট করবেন আমার আরও নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার জন্য আমার আরও আগ্রহ বাড়বে। আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করছেন, আমি আরও বেশি কবুতর প্রেমী হয়ে উঠছি। তো ফ্রেন্ডস, আপনাদের এই সাপোর্ট এবং ভালোবাসার জন্য আমি কবুতরগুলিকে আরও বেশি ভালোবেসে ফেলেছি এবং কবুতরের সম্বন্ধে আমি আরও কিছু জানার চেষ্টা করছি যেটা আপনাদের কাছে আমি আপডেট দিতে পারি। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের কবুতরকে সুস্থ রাখুন। ফ্রেন্ডস, আপনাদের কবুতর যত সুস্থ থাকবে আমাদেরও তত ভালো লাগবে এবং আমরাও সুস্থ থাকবো। তো পরবর্তী ভিডিওর জন্য একটু ওয়েট করুন, ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে।